তো আজকের ভিডিও করার পারপাস একটাই, অনেকেই প্রশ্ন করছেন যে হোয়াট নেক্সট অ্যাবাউট নিফটি বা নিফটিতে আগামী দিনে কি হতে চলেছে। অনেকেই হয়তো বিভিন্ন পোস্ট দেখে থাকবেন বা বিভিন্ন ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন জায়গায় হয়তো দেখবেন বিভিন্ন লোক বিভিন্ন মতবাক্য নিবেশ করছেন। বা নিফটিতে অ্যাকচুয়ালি হতে কি চলেছে আগামী দিনে, বা অনেকেই প্রশ্ন করছেন যে 24,000-এর উপর বা 24,000-এর উপর মার্কেট কি স্টেবল হয়ে গেছে, বা এখান থেকে মার্কেটে একটা র্যালি আসবে না ডাউনফল আসবে, অনেক কোশ্চেন আসছে। তো সেটা নিয়ে আজকে আমাদের ভিডিও, এবং সেটাই আমরা চার্টে অ্যানালিসিস করে দেখবো যে কি হতে চলেছে আগামী দিনে নিফটিতে। তো সরাসরি চার্টে যাওয়া যাক। তো আমরা এখন ওয়ান ডে চার্ট খুলেছি। তো ওয়ান ডে চার্টে নিফটি আমরা যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মার্কেট এখন 24,000-এর যে রেজিস্ট্যান্স ছিল সেটা ব্রেকআউট করে উপরে সাস্টেন করে গেছে, এবং সেটা এখন একটা সাপোর্টের কাজ করছে। যে জোনটা আমরা ক্রিয়েট করেছে মার্কেট, সেটা এখন সাপোর্টের কাজ করছে। ওভারঅল যদি আমরা দেখি ডে টাইম ফ্রেমে, সেখানে দেখা যাচ্ছে 200 ডিএম এর যে লাইন, তার উপরে মার্কেট মারাবসু ক্যান্ডেল দিয়ে এখানেও সাস্টেন করে গেছে। কিন্তু মার্কেট কি এক্ষুনি উপরের দিকে যাবে? মার্কেট এক্ষুনি উপরে যাবে কি না এটা জানার জন্য মার্কেট এখন আমাদের আছে যে লেভেলটায়, এই জায়গায় মার্কেট আছে, কিন্তু আমরা উপরে দেখতে পাচ্ছি একটা স্ট্রং আমাদের ট্রেন্ড লাইন তৈরি হয়ে আছে। যতক্ষণ না মার্কেটে ট্রেন্ড লাইনকে ব্রেক করছে বা এর উপরে সাস্টেন করে উপরের দিকে যেতে চাইছে, ততক্ষণ আমরা এখানে প্রেডিক্ট করতে পারবো না যে নিফটির এখন ট্রেন্ড বুলিশ সাইডে। কারণ মার্কেট সাপোর্ট ব্রেক করতে হয়তো বেশি সময় লাগবে না, জাস্ট সাপোর্টের পাশাপাশি রয়েছে। সাপোর্ট ব্রেক করে হয়তো মার্কেট নিচের দিকে র্যালি করতেই পারে, আরও কন্টিনিউস নিচে যেতে পারে। কিন্তু যদি আমাদের আপ ট্রেন্ডের ভিউ বানাতে হয়, তখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ট্রেন্ড লাইনটা মার্কেট আছে সেটা থেকে মার্কেট যেটা ট্রেন্ড লাইনের লেভেল আমরা দেখতে পাই, সেটা 24,050-এর কাছাকাছি মার্কেটে আসছে বা 60-এর কাছাকাছি আসছে, যেটাকে মার্কেটকে ব্রেক করতে হবে। এবং এখান থেকে যদি পুল ব্যাক দিয়ে মার্কেট উপরের দিকে র্যালি করে শুরু করে, সেক্ষেত্রে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে বুলিশ সাইডে মুভমেন্ট করতে চলেছে। এবং কতটা যেতে পারে, মার্কেটের নিয়ারেস্ট রেজিস্ট্যান্স এই জায়গায় একটা বেরিয়ে আসছে, যেটা 25,000-এর কাছাকাছি, 24,770 থেকে 24,800, এখানে একটা জোন আছে। এই জোনটা মার্কেট আবার রিটেস্ট করে এখান থেকেও হয়তো নিচে আসতে পারে। যদি এটাকেও মার্কেট ব্রেক করে দেয়, তাহলে মার্কেট হয়তো তার অল টাইম যে হাই ছিল নিয়ারেস্ট 26,200-র কাছাকাছি, 26,300-র কাছাকাছি, সেটাকে মার্কেট গিয়ে রিটেস্ট করতে পারবে। এবার যদি আমরা এখান থেকে লোয়ার টাইম ফ্রেমে যাই, সেখানে আমরা যেটা গিয়ে দেখতে পাবো, সাপোজ আমরা যদি এখান থেকে 5 মিনিটসের টাইম ফ্রেমে যাই, সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আজকে সারাদিনে কন্টিনিউয়াসলি ফলিং সাইডে মুভ করেছে। কন্টিনিউয়াসলি আজকে মার্কেট ফল সাইডে মুভ করেছে, এবং এক্স্যাক্টলি সাপোর্টের কাছে আছে 24,000 সাপোর্টের কাছে, এবং 200 ডিএমএকে মার্কেট সাপোর্ট নিচ্ছে। কালকে যদি মার্কেট গ্যাপ আপ ওপেনিং হয়, এখান থেকে মার্কেট একটা র্যালি দিতে পারে এবং আপ টু এই জায়গা পর্যন্ত যাওয়ার চেষ্টা করবে। আদারওয়াইজ যদি আমরা রেজিস্ট্যান্স খোঁজার চেষ্টা করি, আজকের যে ডে হাই সেখানে অবধি মার্কেট যাওয়ার পুরোপুরি সম্ভাবনা তৈরি করবে। ইনকেস যদি গ্যাপ ডাউন ওপেন হয়, সেক্ষেত্রে মার্কেটের ভিউ যেটা হয়ে যাবে সেটা নেগেটিভ হয়ে যাবে, এবং একে সহজেই ব্রেক করে পুল ব্যাক দিয়ে মার্কেট কিন্তু কন্টিনিউয়াসলি এগেন নিচে যেতে পারে। এবং আমাদের যে প্রিভিয়াস ডে লো ছিল সেই জায়গা অবধি মার্কেটে পুরোপুরি যাওয়ার জায়গা আছে, যার লেভেল হচ্ছে আমাদের এই জায়গাটা। টোটাল আমাদের 23,800, 23,700 অবধি মার্কেট কন্টিনিউয়াসলি যেতে পারবে। তো হায়ার টাইম ফ্রেমে আমরা যেটা দেখলাম, ট্রেন্ড লাইন যতক্ষণ ব্রেকআউট হচ্ছে মার্কেটের মুভমেন্ট উপরের দিকে যাবে না। আর লোয়ার টাইম ফ্রেম আমরা দেখলাম যে সাপোর্টের কাছে আছে 24,000, ইম্পর্টেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে আছে সেটা যদি মার্কেট ব্রেকআউট করে দেয়, মার্কেট ডাউন সাইড মুভমেন্ট করবে, এবং যদি এই ট্রেন্ড লাইন ব্রেকআউট করে মার্কেট আপ সাইডে পুরোপুরি যাওয়ার চান্সেস আছে। কিন্তু আপ সাইডে যাওয়ার আগে মার্কেটের 24,777-800-র কাছে একটা রেজিস্ট্যান্স আছে, যে রেজিস্ট্যান্সটা মার্কেট যদি ব্রেক করে দেয় আরও স্মুথলি উপরের দিকে যাবে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে নিফটির কী অবস্থা। তো এটাই ছিল আজকে নিফটির অ্যানালিসিস ভিডিও আমাদের জন্য, যেটা অনেক কোশ্চেন এসেছিলো বিভিন্ন জায়গা থেকে, সেটাই আমরা বোঝানোর আজকে চেষ্টা করলাম। তো থ্যাংক ইউ গাইজ।